কিছুদিন আগে গাজীপুরের ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা আমাদের সবাইকে আলোড়িত করেছিল। মুসলিম শিশুটি ধর্ষণের ঘটনায় এতটাই ট্রমাটাইজ ছিল যে ২ মাস পরও সেই ঘটনার পার্শ্বিকতা সে ভুলতে পারেনি। ২ মাস পার হয়ে গেলেও সে তার স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডে হিন্দুদের এই আস্ফালন নতুন কিছু না। কয়েক মাস আগেও এই গাজীপুরেরই স্থানীয় এক পূজা মণ্ডপের সহসভাপতি মণ্ডপের পাশে খেলতে থাকা ৮ বছরের মুসলিম শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন সে নিজ ধর্মের শিশু নয়, বরং মুসলিম শিশুকেই টার্গেট করল? এটা কি শুধুই পাশবিকতার নাম, নাকি উদ্দেশ্য প্রণোদিত ঘৃণা এর পেছনে কাজ করছে? যে ঘৃণা আজ উৎসবের আড়াল থেকেও মুসলিমদের ইজ্জতের উপর আক্রমণ চালাচ্ছে। হিন্দু কর্তৃক মুসলিম নারী ধর্ষণের আরো কিছু পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ, যাতে কেউ বলতে না পারে ভাই এটা আসলে একটা সাডেন ইনসিডেন্ট। এগুলো পরিকল্পিত কিছু নয়। ১৭ মে ২০১৭ চকরিয়ার এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও জোর করে হিন্দু বানিয়ে ৮ মাস ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কাঞ্চন নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে। ডিসেম্বর ৬, ২০২১ মানিকগঞ্জে মুসলিম কিশোরীকে অপহরণ করল হিন্দু কিশোর। ১৫ মে ২০২৫ গাজীপুরের মহানগরের পুবাইলে ধর্মগোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণ করেছে ঋত্বিক সাহা নামে এক হিন্দু যুবক। ৮ সেপ্টেম্বর ২০২৫ কিশোরীকে ৭ দিন আটক রেখে ধর্ষণ, সেই জয়কুড়ি ২ দিনের রিমান্ডে। ১৯ সেপ্টেম্বর ২০২৫ পঞ্চগড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে সনাতন ধর্মাবলম্বী এক হিন্দু যুবক। মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয় ভুক্তভোগীর পরিবারকে। ২২ অক্টোবর ২০২৫ এবার ৪ বছরের শিশুকে ধর্ষণ করল এক হিন্দু, প্রতিবাদ করায় দাদিকে কুপিয়ে হত্যা। উজ্জ্বল কুমারের টার্গেট মুসলিম নারী, মিথ্যে পরিচয়ে বিয়ে, সন্তান জন্মের পর দেন তালাক। এই নিউজ প্রতিবেদন দেশ রূপান্তর প্রকাশ করলেও ধর্ষকের নাম পরিচয় কিছুই প্রকাশ করেনি। আমরা হিন্দু কর্তৃক মুসলিম নারীদের ধর্ষণের এমন ১০০-এর অধিক ধর্ষণের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারব। এই ইস্যুগুলো পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের না, এই ঘটনাগুলো আমাদেরই দেশের, আমাদেরই মুসলিম রাষ্ট্রের, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ৭%। তারা এই দুঃসাহসটা আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বসেও দেখাতে পারছে। এর পেছনের কারণ কি? ১. সাডেন রেপ ইজ নট অ্যাট অল সাডেন। সাধারণভাবে আমরা মনে করি রেপ একটি অপরাধ, কিন্তু বর্তমান বিশ্বে, বিশেষ করে ইসলামোফোবিক বিশ্বে, রেপের একটি সুনির্দিষ্ট ধর্মীয় এবং রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আছে। এই ব্যাপারে আমাদের বেশি কথা বলার সুযোগ নেই, তবে নিউজ হেডিংটি দেখুন, আশা করি বিষয়টি স্পষ্ট হবে ইনশাআল্লাহ। রেপ অ্যাজ এ পলিটিক্যাল টুল ইন ইন্ডিয়া। মূল কথা এই যে, সুনির্দিষ্টভাবে হিন্দু দ্বারা যখন মুসলিমদের ধর্ষণ ঘটনা একের পর এক ঘটতেই থাকবে, তখন সেটি র্যান্ডম বা নিছক কোনো অপরাধ নয়, বরং এটি আরো গভীর কিছু। যদি একই রকম ঘটনা বারবার ঘটতে থাকে, তাহলে সেটিকে আর আকস্মিক বলার সুযোগ থাকে না। অনেকেই এই অপরাধগুলোকে ব্যক্তি পর্যায়ের বিচ্ছিন্ন ঘটনা বলে অপরাধের মাত্রাকে লঘু করতে চান, কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন প্রতিবারই অভিযুক্ত থাকে হিন্দু পুরুষ আর ভিকটিমের জায়গায় মুসলিম নারী? কেন কখনো আমরা এর উল্টো চিত্র দেখি না, যদিও এ ধরনের হীন আকাঙ্ক্ষা আমাদের কখনো নেই? কেনই বা প্রতিবার আমাদেরকে বলা হয় এটি কোনো ধর্মীয় ইস্যু না? আপনারা শান্ত থাকুন। বুয়েটের শ্রীশান্ত রায় কিংবা গাজীপুরের জয় কুমারের ঘটনাই বা কি প্রমাণ করে? একজন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করেও মুসলিম মেয়েদেরকে ধর্ষণের বর্ণনা সে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে, তাদেরকে ধর্ষণ করার ইচ্ছে প্রকাশ করছে। অন্যদিকে জয় কুমারও তার টিকটক আইডিতে মুসলিম মেয়েদেরকে ধর্ষণের প্রস্তুতি নিয়ে ভিডিও বানায় এবং বাস্তবেও তার মহড়া সে ছোট বাচ্চা মেয়েটার উপর চালিয়েছে। এমনকি তাদের সংঘবদ্ধ চক্র হিন্দু পরিচয় গোপন করতে ভুয়া জন্ম সনদও তৈরি করে দিচ্ছে। গৌরাঙ্গ নামের একজন হিন্দু কম্পিউটার ব্যবসায়ী, তিনি ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে দেন। ভুয়া জন্ম নিবন্ধন ব্যবহার করে এই চক্রটি ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে। এত সব প্রমাণ, ভিডিও এবং ডিজিটাল রেকর্ড থাকা সত্ত্বেও আমাদের বলা হচ্ছে এগুলো নাকি ব্যক্তি পর্যায়ের অপরাধ। প্রশ্ন হচ্ছে, যখন পার্শ্ববর্তী রাষ্ট্রে একই ধরনের ঘটনাগুলো প্রকাশ্যে ঘটছে, যেখানে মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠন হয়ে উঠেছে ধর্মযুদ্ধের অংশ, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের ঘটনাকে কিভাবে বিচ্ছিন্ন বলা যায়? ভৌগোলিক সীমা ভিন্ন হলেও আদর্শিক অবস্থানের ভিত্তিতে এই ঘৃণার রসায়ন এক ও অভিন্ন। এটি দাবি নয়, এটি বাস্তবতা। আমরা আমাদের দেশে ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মেসেজিং প্রাইভেট গ্রুপ দেখেছি,
যেখানে টার্গেট করে মুসলিম মেয়েদের ধর্ষণের জন্য তারা একে অপরকে উৎসাহিত করছে, মুসলিমদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি, ধর্মান্তরকরণ এবং ধর্ষণের মতো কাজ করতে। অনেক সময় পরিচয় গোপন করে কিংবা খতনা করেও এই ধরনের অপরাধ সংগঠিত করতে দেখা যায়। মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতে রূপম বৈদ্য তার খতনা করায় বলেও জানান তিনি। ওর প্রধান টার্গেট ছিল মুসলিম মেয়েরা, কৌশলে ওদেরকে টার্গেট করতো, শুধু মুসলিম। এইখানে হিন্দু অনেক মেয়ে আছে, কোনো হিন্দু মেয়ের উপরে ওর কোনো আকর্ষণ ছিল না। ওর টার্গেটই ছিল শুধু মুসলিম মেয়েদের উপরে। ওই ইসকনের সদস্য, আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর পেছনে কিছু কৌশলের আশ্রয় তারা গ্রহণ করে। 1. টার্গেটিং দ্য ভালনারেবল। শিশু, কিশোরী, বিধবা বা পরিবার থেকে দূরে থাকে এমন মুসলিম মেয়েদের টার্গেটে পরিণত করা। 2. ডিসেপটিভ আইডেন্টিটি অ্যান্ড আইসোলেশন। ধর্মীয় পরিচয় গোপন করা। লাভ ট্র্যাপ, সহায়তার প্রস্তাব দিয়ে এক ধরনের মানসিক জাল তৈরি। 3. অ্যাবডাকশন অর কোয়ার্সিভ কন্ট্রোল। তুলে নিয়ে যাওয়া, বন্দি করে রাখা বা ব্ল্যাকমেইলিং। 4. ফিজিক্যাল এক্সপ্লয়টেশন। বারবার ধর্ষণ, ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল। 5. রিলিজিয়াস অর সোশ্যাল হিউমিলিয়েশন। ইসলাম ধর্ম ত্যাগের জন্য চাপ প্রয়োগ, মন্দিরে গিয়ে বিয়ে করা, সামাজিকভাবে কলঙ্ক লেপনের চেষ্টা করা। 6. ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন। আইন শৃঙ্খলা বাহিনীর মামলা গ্রহণে গড়িমসি, মিডিয়া বিষয়গুলোকে গোপন রাখা, ধর্মীয় পরিচয় গোপন রাখা, সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে ভিকটিমের মুখ বন্ধ রাখা। কোনো এক অজানা কারণে আমাদেরকেও এই কারণটা দেখতে হচ্ছে। এই ঘটনাগুলোকে কেবল বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলো নিছক কোনো সেক্সুয়াল ক্রাইম না, বরং আইডিওলজিক্যাল অ্যাসারশন অফ সুপেরিয়রিটি ওভার দ্য মুসলিম ফ্যামিনিটি। 2. মিডিয়া এবং কথিত সুশীল শ্রেণীর মুখোশ। They scream when it suits their ideology, but fall silent when truth demands courage. কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে এক সুশীল মুখ মহিউদ্দিন মোহাম্মদ বলেছিল, ধর্ম ব্যবসায়ী হুজুরদের দ্বারা কোনো নারী ধর্ষণের শিকার হলে নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ পাবলিক একাডেমি আপনাকে আইনি ও আর্থিক সহায়তা দেবে। এই পোস্টে তারা এক অনুসারী তখন জিজ্ঞেস করে, আর কোনো হিন্দু যুবক দ্বারা মুসলিম নারী ধর্ষণ হলে আপনি সহযোগিতা করবেন? উত্তরে সে ঠান্ডা গলায় জবাব দেয়, না, করব না, আমি শুধু হুজুর দ্বারা হলেই করব, এটা আমার ইচ্ছা। এই মহিউদ্দিন মোহাম্মদের মতো তথাকথিত সুশীল মুখগুলোর বক্তব্য আসলে কোনো বিচ্ছিন্ন ফেসবুক স্ট্যাটাস নয়, সেটি এক গভীর মানসিক উপনিবেশবাদের প্রতিফলন, যেখানে ন্যায় বিচার আর মানবতা শব্দগুলো রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। ধর্ম ব্যবসা, নারী অধিকার, মুক্ত চিন্তা, এসব স্লোগানের আড়ালে তারা মূলত ইসলামের সামাজিক মর্যাদা এবং নৈতিক অবস্থানকে ধ্বংসের পায়তারা চালায়। এই কারণে যখন কোনো ইসলামী ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রমাণিত হোক বা না হোক, তারা সেটিকে ইসলামী পরিসরের বিরুদ্ধে সামষ্টিক অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিন্তু বিপরীতে কোনো হিন্দু বা ইসলাম বিদ্বেষী কেউ একই অপরাধে বা তার চেয়ে বড় অপরাধে অভিযুক্ত হলেও তাদের সেই মানবতার বুলি হারিয়ে যায়। এই প্রবণতাকে 3টি স্তরে বিশ্লেষণ করা যায়। 1. আদর্শিক পক্ষপাত, আইডিওলজিক্যাল বায়াস। এই শ্রেণী ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিরোধী এক বুদ্ধিবৃত্তিক মতাদর্শের অনুসারী। তাদের মানবতাবোধ মানুষকেন্দ্রিক নয়, ইসলাম বিরোধিতা কেন্দ্রিক। তাদের কাছে অপরাধ নয়, অপরাধীর ধর্মীয় পরিচয়ই নৈতিক অবস্থান নির্ধারণ করে। 2. সামাজিক মনস্তত্ত্ব ও শ্রেণীচেতনা। বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ মূলত এক উপনিবেশিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী গোষ্ঠী, যাদের চেতনা গঠিত হয়েছে পশ্চিমা মিডিয়া, এনজিও এবং লিবারেল একাডেমির ছাঁচে। তাদের দৃষ্টিতে প্রগতি মানে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আর মুক্তি মানে ধর্মীয় মূল্যবোধগুলোকে ভেঙে ফেলা। ফলে তারা নিজেরাই হয়ে ওঠে শ্রেণী বৈষম্যের বাহক, যারা মাদ্রাসা শিক্ষিত বা হুজুর বেশে কাউকে দেখলেই ইনফিরিয়র ক্লাস হিসেবে বিবেচনা করে। এই আত্মগরিমাই হয়ে ওঠে তাদের নৈতিকতার মাপকাঠি। 3. রাজনৈতিক ও মিডিয়া প্রোপাগান্ডা। এদের অনেকেই পশ্চিমা ফান্ডেড ন্যারেটিভের বাহক। তাদের উদ্দেশ্য একটাই, ধর্মীয় প্রতিষ্ঠান মানে নির্যাতনের কেন্দ্র। এই ধারণাকে সমাজে প্রথিত করা, কারণ ইসলামের সামাজিক প্রভাব ভেঙে পড়লেই দুর্বল হয়ে পড়বে ইসলামী রাজনীতি এবং চিন্তার ভিত্তি। একই সাথে সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে। তাই তাদের মানবতা আসলে একপাক্ষিক লাঠি, যা কেবল ইসলামের ঘাড়ে আঘাত আনতেই ব্যবহৃত হয়। সুশীলদের পাশাপাশি মিডিয়াকেও একই ধরনের মুখোশ পরে থাকতে দেখা যায়। আমরা এমন একটি রাষ্ট্রীয় কাঠামোয় বাস করছি যেখানে ধর্ষণ শব্দটির ওজন নির্ধারিত হয় ধর্ষকের ধর্মীয় পরিচয়ে। শুধু ধর্ষণ না, প্রতিটি অপরাধের জন্যই এই ক্রাইটেরিয়াই সেট করে দেওয়া। যদি কোনো মুসলিম কিংবা ইসলামী প্রতিষ্ঠানের কেউ কোনো অপরাধে অভিযুক্ত হয়, তবে মিডিয়ার হেডলাইন যেন অগ্নিগর্ভ হয়ে ওঠে।
এখানে তাদের ধর্মীয় পরিচয় লুকানোর চেষ্টা করা হয় না, বরং ধর্মীয় পরিচয়কে ব্যক্তির চেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়। ধর্মীয় ট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করা মিডিয়ার নৈতিক দায়িত্ব হয়ে পড়ে, যদিও সেগুলো তখনও তা আদালতে প্রমাণিত হয়নি। কিন্তু বিপরীতে কোনো হিন্দু যদি একই অপরাধে জড়িত হয়, তখন হেডলাইনের শব্দচয়ন বদলে যায়, হয়ে যায় যেমন গাজীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার। এই একজন কে, তার ধর্মীয় পরিচয় বা সামাজিক অবস্থান, এগুলোর কোনো কিছুই উঠে আসে না আর। এমনকি মূল প্রতিবেদনের মাঝেও ধর্ষকের নামটা ধূর্ততার সাথে উজ্জ্বল রাখা হয়, যেন পাঠক বুঝতেই না পারে অপরাধীর ধর্মীয় পরিচয় কি। প্রথম আলো, ডেইলি স্টার তখন হঠাৎ করে নিউট্রাল হয়ে যায়। নিউট্রালিটি বিকামস দেয়ার নিউ মরালিটি। এই নিরপেক্ষতার মুখোশই তাদের সবচেয়ে বড় পক্ষপাত। একইভাবে যারা দাবি করে তারা নারী অধিকারের জন্য লড়ে, তাদেরকে আপনি এই ধরনের ইস্যুতে খুঁজে পাবেন না। তাদের লড়াইয়ের ক্ষেত্র মূলত অশালীন পোশাকের অধিকার, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের গেট রাতভর খোলা রাখার আন্দোলনে, বা কোনো ওড়নাকাণ্ড বা কোনো টিপকাণ্ডে। দেখে মনে হবে এরা আসলে নারীদের অধিকারের ব্যাপারে কত কনসার্ন, কত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তাদের কত দুশ্চিন্তা। দুঃখজনক বাস্তবতা হচ্ছে, যখন কোনো ভিকটিম, কোনো মাদ্রাসা ছাত্রী কিংবা হিজাব পরিহিতা বোন হেনস্থা বা হয়রানির শিকার হন, তখন তাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। খুঁজে দেখেন গাজীপুর, চকরিয়া বা কুমিল্লার মুসলিম মেয়েদের ধর্ষণের ঘটনায় তারা কোথায় লুকিয়েছিল? কোনো নারী সংগঠন মুখ খুলেছিল? নারীর পক্ষে কাজ করা কোনো আন্তর্জাতিক সংস্থা নিন্দা জানিয়েছিল? উত্তর নেই। এই প্রশ্নগুলো আমাদের সামনে স্পষ্টতই ঝুলন্ত অবস্থায় আছে। তাদের ন্যায়ের সংজ্ঞাকে কেবল তাদের পছন্দের নারী পর্যন্ত সীমাবদ্ধ। মুসলিম পরিচয় এলে নারীর অধিকার তখন আর মানবাধিকার থাকে না, হয়ে যায় মতাদর্শের অধিকার। টক শো, প্রতিবাদ মিছিল, স্ট্যাটাস সবকিছুতেই তখন গ্রীষ্মের খরা চলবে। এটা নিশ্চিতভাবেই আমাদেরকে জানিয়ে দেয়, ডিয়ার ফেমিনিজম ওয়ার্কস অনলি ওয়েন দ্য ভিকটিম ফিটস দেয়ার আইডিওলজি। এই ভণ্ডামের রাজনীতি আমাদের বিবেকের মৃত্যু ঘটিয়েছে। যেখানে মিডিয়া সত্যের আলোকবর্তিকা হওয়ার কথা ছিল, সেখানে মিডিয়া হয়ে ওঠে ন্যারেটিভ ইঞ্জিনিয়ার। আর সেই ইঞ্জিনিয়ারদের মুখপাত্র হলো এই কথিত সুশীল সমাজ, যাদের কাছে ন্যায়ের মানে হলো হোম টু প্রোটেক্ট, আর অন্যায়ের মানে হলো হোম টু এক্সপোজ। 4. রাষ্ট্র ও রাষ্ট্রীয় কাঠামো, ন্যায়ের নামে প্রহসন। জাস্টিস ইন দ্য ল্যান্ড ইজ নট ব্লাইন্ড, ইট সিম্পলি লুকস অ্যাওয়ে। আমরা দেখেছি এই সরকারের শাসনামলেই ধর্ষক প্রমাণিত হয়েও হাসি মুখে জামিনে বেরিয়ে যেতে। দেখেছি আদালতের সিঁড়িতে দাঁড়িয়ে ভিকটিমের মায়ের আহাজারি। আমার সন্তানের নিরাপত্তা কে নেবে? খুনের মামলায় কারাগারে গিয়েছিলেন নারায়ণগঞ্জের আজিজুল। এরপর জামিনে বের হয়ে হাত কেটে দিয়েছেন বাদীর, দিয়েছেন হত্যার হুমকিও। শুধু তাই নয়, বাদীর পরিবারের এক কিশোরীকে ধর্ষণ করে আজিজুল, আর সেই মামলায় আদালত থেকে পেয়েছেন অব্যাহতিও। ধর্ষক জানে এই শাসন ব্যবস্থার ভঙ্গুর অবস্থা সম্পর্কে, জানে তার ক্ষমতা এবং অর্থ দিয়ে এই ধরনের বড় বড় অপরাধও তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। এই সিস্টেমে সব সম্ভব, এভরিথিং ইজ নেগোশিয়েবল। প্রতিটি ধর্ষণের ঘটনায় তাই আমরা দেখি একই নাটকীয়তা। থানায় প্রথমে মামলা নিতে অনীহা, এরপর উপর মহল থেকে অদৃশ্য চাপ, যাতে প্রভাবশালী কিংবা হিন্দু কর্তৃক কারো ধর্ষণের মামলা গ্রহণ করা না হয় এবং ঘটনাকে বিন্দুতেই রুখে দেওয়া যায়। এই সিস্টেম আপনাকে আশ্বস্ত করেছে মাত্র 180 দিনের মাঝে ধর্ষণের বিচারিক কাজ সম্পন্নের ব্যাপারে। বাস্তবতা বলে 5 বছর অতিবাহিত হলেও এই সংক্রান্ত 33,000 মামলা অধীনস্থ আদালতেই ঝুলে আছে। এই সুযোগে আবার আসামিরা ততদিনে জামিনে বের হয়ে আসে। আমরা দেখছি 2.5 মাস কেটে গেলেও গাজীপুরের মাদ্রাসা ছাত্রটি এই ভয়াবহতার ট্রমা থেকে বের হতে পারেনি। কিন্তু পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব হয়ে পড়েছে এই ভয়াবহতাকে প্রেম ঘটিত তুচ্ছ ঘটনা বলে নর্মালাইজ করার। এটিকে তারা নিয়েছে রাষ্ট্রের ইমেজ ম্যানেজমেন্টের অংশ হিসাবে। মিথ্যা বিবৃতি, গোপন সমঝোতা, প্রভাবশালীর ফোন কল, এই পুরো মেকানিজমই যেন রাষ্ট্রীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমরা দেখেছি যখন এই ধরনের হীন কর্মকাণ্ডের গুমর ফাঁস হয়ে যায়, জনতার মাঝে ক্ষোভ দেখা দেয়, তখন প্রশাসনের রক্ষাকর্তা হিসেবে আবির্ভাব ঘটে। তারা অপরাধীদের সেফ এক্সিট দিয়ে বের করে নিয়ে যায়। এই সেফ এক্সিট সিস্টেম যেন প্রশাসনের এক ধরনের অঘোষিত প্রোটোকল, যে এর সেফ হাউসে অপরাধী অবস্থান করবে, পরিস্থিতি শান্ত হবে, নতুন ইস্যুর অবতারণা ঘটবে মঞ্চে, মানুষ আগের ঘটনা ভুলে যাবে, আর এভাবেই ঘাতক নীরবে জামিনে বের হয়ে আসবে। এগুলো কোনো প্রলাপ না, আমরা একটু আগেই এর সত্যতা দেখিয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই সিস্টেম কাকে রক্ষা করছে, ভিকটিমকে নাকি ধর্ষককে?
এই সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটি অপরাধীকে আরো প্রবলভাবে আত্মবিশ্বাসী করে তুলছে। তারা জেনে যাচ্ছে জাস্টিস ডিলাইড মিন্স জাস্টিস ক্যান্সেলড। বছর কেটে যাবে, তদন্তের নামে সময় ক্ষেপণ হবে, ইস্যু পুরনো হয়ে যাবে, আর মানুষও ঘটনা ভুলে যাবে যেন কিছুই হয়নি। কিন্তু ভিকটিমের আহাজারি আর ক্ষত ঠিকই অক্ষত রয়ে যায়। এই বিচারিক দীর্ঘসূত্রিতা কোনো প্রশাসনিক দুর্বলতা না, এটা এক ধরনের সিস্টেম্যাটিক কমপ্লিসিটি। রাষ্ট্র এখানে কেবল দর্শক নয়, সে নিজেই অপরাধের অংশীদার। কারণ তার দায়িত্ব ছিল ন্যায় বিচার নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনে যখন সে ব্যর্থ হয়, তখন তাকে ন্যায়ের মঞ্চে নয়, অন্যায়ের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সে আইন আর আদালত দিয়ে আমরা কি করব, যে আমাদের কোনো কাজেই আসে না, বরং মামলার এই দীর্ঘসূত্রিতা কত পরিবারকে ধ্বংস করে দিচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। 5. সাহসের উৎস। তারা কেন এত দুঃসাহস দেখায়? When silence becomes a habit, oppression becomes a culture. তারা কেন এত দুঃসাহস দেখায়? কেন তারা একের পর এক মুসলিম মেয়েদের লাঞ্ছিত করার পরেও ভয় পায় না, ধারাবাহিকভাবেই আবার অপরাধ করার শক্তি পায়? এর উত্তর কেবল অপরাধের হিংস্রতার মাঝে লুকিয়ে নেই। আমাদের নীরবতাও এর অনেক বড় একটি কারণ। আমরা নিজেদেরকে ইসলামের সৈনিক বলে দাবি করলেও বাস্তবে আমাদের ধর্মীয় চেতনা দলীয় পতাকার নিচে বন্দী। আর আমাদের মাঝে ভয়ের বীজ এমনভাবে রোপিত, নিজেকে বাঁচানোই হয়ে গেছে সবচেয়ে বড় নীতি। আমরা রাজনৈতিক ব্যানারে বিভক্ত, মতাদর্শে ছিন্ন ভিন্ন। এক উম্মার ধারণা যেন কালের গর্ভে হারিয়ে গেছে। দে ডেয়ার বিকজ উই নো লঙ্গার কেয়ার। যখন কোনো মুসলিম বোন হিন্দুত্ববাদীদের হিংস্রতার শিকার হয়, একটা ফেসবুক স্ট্যাটাসে আমাদের দায়িত্ব শেষ মনে করি। কিছু গরম শব্দ চয়নের পর নীরবতা আমাদের সঙ্গী হয়ে যায়। আমাদের প্রতিবাদ সীমাবদ্ধ হয়ে গেছে ছোট্ট স্ক্রিনের মাঝে, তীব্রতা হারিয়ে গেছে রিয়েকশনের মাঝে। আমাদের চেতনা এতটাই ভূতা হয়ে গেছে, আমরা কোনো ভিকটিম মুসলিম নারীকে নিজের বোন, মেয়ে বা মা হিসেবে কল্পনা করতে পারি না। আমাদের ধর্মীয় দায়িত্ব সংকুচিত হয়ে গেছে নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসার দেওয়ালের ভেতর। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে আমরা উদাসীন হয়ে পড়েছে। আল্লাহ তাআলা একটি জনপদকে বাসিন্দা সহ উল্টি দেওয়ার আদেশ করেছিলেন হযরত জিবরিল আলাইহিস সালামকে। তখন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, জনপদে তো আপনার অমুক বান্দা রয়েছে যে এক মুহূর্তের জন্য আপনার নফরমানিতে লিপ্ত হয়নি। আল্লাহ তাআলা জবাবে বলেন, তাকে সহ তাদের সকলের উপর জনপদটিকে উল্টিয়ে দাও, কেননা সে পাপীদের পাপাচার দেখেও আমার সন্তুষ্টির লক্ষ্যে তা এক মুহূর্তের জন্য পরিবর্তন হয়নি। অর্থাৎ সে পাপীদের পাপ এক মুহূর্তের জন্য খারাপ মনে করেনি। এই হাদিস আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, অন্যায় দেখেও নীরবতা অবলম্বন কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এমনকি এটি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পাকড়াও থেকেও মুক্তি দেবে না। আমাদের অনৈক্য বিভেদ আমাদেরকে এক মঞ্চে দাঁড়াতে দিচ্ছে না। এই চরম সত্য আমাদের শত্রুরাও খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে। তারা বুঝে গেছে দেয়ার ইজ নো কালেকটিভ ডিফেন্স লেফট। যতদিন আমরা নিজেদের দায় না নিতে শিখব, নিজেদের দুর্বলতাকে স্বীকার না করে নেব, যতদিন আত্মসমালোচনার সাহস অর্জন না করব, ততদিন উম্মাহ এক মঞ্চে উপস্থিত হতে পারবে না। ফলে প্রকৃত প্রতিরোধের মাঠও ফাঁকা পড়ে থাকবে। মূলত এই শূন্যতাই তাদের সাহসে উৎস। Yes, they dare, because we forgot how to defend. 6. পথের দিশা। আমাদের করণীয় ও পুনর্জাগরণের আহ্বান। It is time to rise, not with rage, but with responsibility. আমরা আমাদের এই করুণ পরিণতিতে অনেক অস্ত্র ঝরিয়েছি, তবে বাস্তবতা হচ্ছে এই কান্না আর হতাশার গল্প কখনোই আমাদের ভাগ্য বদলাবে না। এটি ইতিহাস সত্যায়ন করে। বরং আমাদের পদক্ষেপ, আমাদের কাজ এই অবস্থান পরিবর্তনে সহায়তা করবে ইনশাআল্লাহ। জাগরণ মানে শুধু রাস্তায় নেমে পড়ার নাম না, বরং নিজের ভেতর ঘুমিয়ে থাকা সত্তাকে জাগিয়ে তোলার নাম। আমাদের এই জাগানোর ক্ষেত্রটা পরিবার থেকেই শুরু হতে হবে। আমাদের সন্তানদের কেবল জাগতিক শিক্ষা দিয়ে যেন আমরা ক্ষান্ত না হই, তাদেরকে অবশ্যই সম্মান, নৈতিকতা এবং প্রতিরোধের শিক্ষাটাও দিতে হবে। আমাদের মাদ্রাসাগুলো যেন কেবল গতানুগতিক দার্সেই সীমাবদ্ধ না হয়ে যায়, বরং তালিবুল ইলমের উম্মার দায়িত্ববোধ সম্পর্কেও জানিয়ে দিতে হবে। মসজিদের মিম্বারগুলো জাগরণের ক্ষেত্র হিসেবে পরিণত হোক। আমাদের সমাজের বাস্তবতায় আমাদের এমন এক প্রজন্মের প্রয়োজন যারা চিন্তার বিপ্লব ঘটাবে। আমাদের প্রতিটি কলম, ডিজিটাল ডিভাইস, প্রতিটি কণ্ঠস্বর হতে পারে আমাদের প্রতিরোধের হাতিয়ার, যদি আমরা সেই আকাঙ্ক্ষা লালন করি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আয়াতটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিবর্তনের চাবিকাঠি আমাদের হাতে। রাষ্ট্র ব্যর্থ হতে পারে, প্রশাসন বিকল হয়ে যেতে পারে, কিন্তু উম্মাহ
উম্মার কখনোই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা কোনো জাতিগত রাজনৈতিক মুখোশ না, কোনো পরিসংখ্যানের উপাত্ত না। তারা আমাদের মর্যাদার প্রতীক, আমাদের সমাজের নৈতিক ভিত্তি। তাদের ইজ্জত রক্ষার প্রশ্নে নীরবতা অবলম্বন আমাদের নিজেদের কলঙ্কিত করার নামান্তর। মুশরিকদের হাতে আমাদের একজন মুসলিম বোনের সম্মান লুণ্ঠন হলে সেটি তার ব্যক্তিগত দুর্ভাগ্য নয়, এটি আমাদের সামষ্টিক ব্যর্থতা আর অপমানের প্রতিচ্ছবি, আমাদের ঈমানের দুর্বলতার প্রতিচ্ছবি। আমাদের নীরবতা তাদের সাহসের উৎস। আমাদের এই বিষয়টি বুঝে এসেছে কি, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান না নেই, তবে আমি যে অন্যায়কেই ত্বরান্বিত করছি সেই বিষয়টিকে আমাদের বুঝে এসেছে। যে জাতি অন্যায়ের মুখে নীরব থাকে, ইতিহাসে সেই জাতি কখনো মর্যাদার আসনে টিকে থাকতে পারে না। আজ আমাদের প্রয়োজন সেই মোরাল অ্যাওয়েকেনিং, যা শুধু অশ্রুতে নয়, কর্মে রূপ নেয়, যা শুধুই প্রতিবাদের স্লোগান নয়, বরং সামষ্টিক প্রতিবাদে রূপ নেয়। সময় এসেছে আমাদের ঈমানের চেতনাকে ঘুম থেকে জাগিয়ে তোলার। আমাদের প্রতিটি ঘর, প্রতিটি মসজিদ, প্রতিটি মাদ্রাসা, প্রতিটি ক্যাম্পাস হতে হবে অন্যায়ের বিরুদ্ধে এক একটি ফ্রন্টলাইন। আমরা যদি সত্যিই উম্মার মর্যাদায় বিশ্বাস করি, তবে আমাদের এই নীরবতা আর চলবে না। আমাদের কলম হতে হবে ঢাল, আমাদের কণ্ঠ হতে হবে প্রতিরোধের সুর, আমাদের হৃদয় হতে হবে ঈমানের আগুনে দীপ্ত। ইতিহাস সাক্ষ্যে যে জাতি আল্লাহর পথে দাঁড়ায়, আল্লাহ স্বয়ং তার পাশে অবস্থান করেন। তাই আসুন আমরা দাঁড়াই আমাদের বোনদের পাশে, আমাদের উম্মার পাশে, আল্লাহর পথে। এই নীরবতা ভাঙতেই হবে। If not now, when? If not us, who?